আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে বিজনেস সম্পর্কে কিছু আইডিয়া দিব, বিশেষ করে নতুন যারা বিজনেস শুরু করতে চাচ্ছে তাদেরকে আজকে আমি নতুন নতুন কিছু আইডিয়া দিব এবং এই আইডিয়াগুলো হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে বলবো যে আসলে কিভাবে আপনারা বিজনেসটা শুরু করলে সফল হতে পারবেন। প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি ড্রেস। এটা হচ্ছে 3 বছরের বেবির একটি ড্রেস। তো এটা কুশি কাটার ড্রেস, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। গলাটার মধ্যে কুশি কাটার কাজ করা আছে আর পুরো বডিতে কোনো কাজ নেই। তাই জন্য আমি ভাবলাম যে একটু হাতের কাজ করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। আর আমি যত ড্রেস ইউনিক ডিজাইন করব কাস্টমাররা ততই বেশি পছন্দ করবে। তো এখানে আমি বরাবরের মতোই সুন্দরভাবে ফ্রেম সেট করে নিয়ে এখন শুরু করে দিয়েছি হাতের কাজ। তো আজকে যেহেতু আপনাদেরকে বিজনেস সম্পর্কে আইডিয়া দিতে এসেছি, তাই আমি হাতের কাজ বিষয়ে আজকে কিছুই বলবো না, আমি শুধু বিজনেস সম্পর্কেই কথা বলবো আপনাদের সাথে। তো আমি প্রথমেই বলে নিচ্ছি যে আপুরা আমাকে বলে যে আপু আমি বিজনেস শুরু করতে চাচ্ছি কিন্তু কিভাবে বিজনেস শুরু করব বুঝতে পারছি না, বা আমার ফ্যামিলি থেকে কেউ সাপোর্ট দিচ্ছে না, আপনি কিছু বলেন বা আপনি কিছু একটা আইডিয়া দেন যে আইডিয়া অনুযায়ী আমি বিজনেসটা শুরু করতে পারবো। তো সেই সকল আপুদের উদ্দেশ্যে আমার একটি কথা, আপনি আগে আপনার পরিবারের সাথে কথাটা শেয়ার করুন যে আপনি বিজনেস শুরু করতে চাচ্ছেন এবং কি নিয়ে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন, এটা মনে মনে ডিসিশনটা ফাইনাল করে রাখুন যে আপনি হাতের কাজের ড্রেসের সেল করবেন নাকি ড্রেস তৈরি করবেন নাকি কর্মী দিয়ে করাবেন বা যে কোনো কিছু, বা হয়তো আপনি হাতের কাজ পারেন না, আপনি মেশিনে সেলাইয়ের কাজ করতে পারেন অথবা আপনি হচ্ছে ব্লকের কাজ করতে পারেন বা যে কোনো কিছুর কাজ আপনি করতে পারেন। আগে দেখুন যে আপনি কোন কাজে পারদর্শী, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি কোন কাজটা বেশি পারেন। আমার মনে হয় কি আপনি যে কাজটা ভালো পারবেন সেই কাজ অনুযায়ী যদি আপনি এগিয়ে যান তাহলে হয়তো আপনি সফল হতে পারবেন। কিন্তু দেখা গেছে যে আপনি একটি কাজ পারেন না কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে এই কাজটা করতে, তো এই কাজে কিন্তু আপনি সহজে সফল হতে পারবেন না। আর যদি কঠোর পরিশ্রমী হয়ে থাকেন তাহলে সফল হতে পারবেন। তাই আমি আপনাদেরকে সবসময় বলে থাকি আপনারা যেই কাজটি পছন্দ করেন, যেই কাজটি মনে হয় যে আপনি ভালো পারেন সেই কাজটি নিয়েই এগিয়ে যান। কারণ প্রথম প্রথম তো আপনার কর্মী রাখার মতো কোনো সামর্থ্য থাকবে না, কর্মীকে তো মজুরি দিতে হবে কাজ করালে, তাই না? তো প্রথম প্রথম হয়তো বা দেখা যাবে কাজগুলো আপনাকেই করতে হচ্ছে। তো সেই কাজটা যদি আপনি নিজে না পারেন তাহলে তো কোনোভাবেই আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন না। তার জন্য আপনি যেই কাজ ভালো পারেন সেই কাজ নিয়ে শুরু করুন, যেন আপনি প্রথম অবস্থাতে একাই সবগুলো কাজ করতে পারেন। তারপর যখন আপনার বিজনেসটা আস্তে আস্তে বড় হবে, বেশি বেশি অর্ডার আসবে, যখন আপনি একা কোনো কাজ করতে পারবেন না তখন আপনি একটা দুইটা করে কর্মী নিন, সেই কর্মীদেরকে আপনি সঠিক মজুরি দেন, তাহলে দেখবেন কর্মীরা আপনার কাজ ভালোভাবে করে দিবে এবং সেই কাজ অনুযায়ী কিন্তু বা কর্মীদেরকে নিয়ে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে বড় করতে পারবেন। আর আরেকটা কথা, অনেকেই মনে করে যে একটি বিজনেস শুরু করতে গেলে মনে হয় প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। এটা কিন্তু একদমই ভুল। আপনারা যেটা ভাবেন, আপনি কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা নিয়ে বিজনেসে নামতে পারেন বা বিজনেসটা শুরু করতে পারেন, ঠিক আছে? আপনাকে আহামরি কোনো টাকা পয়সা নিয়ে বিজনেসটা শুরু করতে হবে এমন কোনো কথা নেই। আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে আপনি বিজনেস শুরু করে দিন। আমরা তো সবসময় দেখি বড় বড় বিজনেসম্যানরা অনেক টাকা বা অনেক বড় বড় বিজনেস করতেছে, কিন্তু তারা কিন্তু প্রথম থেকে এত বড় বড় বিজনেস শুরু করে দেয়নি, তারাও প্রথমে ছোট থেকেই বড় হয়েছে, ঠিক আছে? তো আপনারাও হয়তো বা এখন আপনাদের কাছে 2-4 হাজার টাকা অনেক বেশি মনে হতে পারে, তবে আমি বলবো আপনারা 2-4 হাজার টাকার মধ্যে দিয়েই একটি বিজনেস শুরু করতে পারেন, ঠিক আছে? আর বিশেষ করে সবকিছু পাইকারি কেনার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা পারবেন। বিজনেস সম্পর্কে যদি আরো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।